মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফাইনালি আমি অন্যের বরের থেকে নজর সরিয়ে পাহাড় আর সমুদ্র যেখানে দুটোই থাকে ওই রকম জায়গা ভালো লাগে বেশি। নমস্কার, শুভ সন্ধ্যা। গল্প যেমনই হোক, চরিত্র যেমনই হোক, এরা সবাই আমাদের পরিবারের একজন। দেবপর্ণা, 2025 কিভাবে প্ল্যান করা হয়েছে? কি কি করা হবে? প্রায়োরিটি দিয়েছি নিজেকে, সেলফ কেয়ার খুব দরকার। তো যেটা করতাম না আগে, যত কমপ্লেন ছিল তোমার, সেগুলো আমি এখন শুরু করে দিয়েছি। এক্সারসাইজ করা, ডায়েট করা, হ্যাঁ এগুলো শুরু করে দিয়েছি। ডান্স আমি শুরু করেছি আবার বহু বছর পরে। তাহলে নতুন চার্জ আপ হয়ে গেছে দেবপর্ণা। এটা গ্লো লাগছে না? গ্লো 21 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। ফিরে তাকালে কি কি মনে পড়ে? ফিরে তাকালে তো ছোটবেলা থেকে শুরু করতে হবে আর কি, মানে যেখান থেকে আর কি আমি এসেছি, না কোনো চেনা জানা, কোথায় স্টুডিও সেটাও জানতাম না, কিভাবে অভিনয় করতে হয় সেটাও জানতাম না। মায়ের হাত ধরে ধরে প্রত্যেকটা স্টুডিওতে গিয়ে ওই পাড়ায় যে ছবি তোলে ওখানে আর কি 3টে ছবি তুলে সেটাকে জমা দেওয়া। আমি কিন্তু অভিনয়টা শিখেছি হচ্ছে অভিনয় করতে করতে। পরে আমি থিয়েটার করেছি, পরে আমি অনেক নাটক করেছি, সব কিছুই করেছি, কিন্তু শেখাটা কিন্তু আমার ফ্লোরেই। তো এই 21 বছরে তো অনেক কিছু চেঞ্জ হয়েছে, সব ফরম্যাট থেকে শুরু করে, ক্যামেরা থেকে শুরু করে সবটাই চেঞ্জ, কিন্তু নিজেকেও সেইভাবে ইভলভ হতে হতে আর কি এগিয়ে এসেছি। সেই জন্যই হয়তো আজও তোমার মঞ্চে আর কি দাঁড়িয়ে আছি। ঘুরতে যাওয়া, ছোটবেলায় খুব কম ঘুরতে গেছি, সেটা ফাইন্যান্সিয়াল কারণে হোক বা যে কোনো কারণেই হয়ে থাকুক না কেন, ওয়ান অফ দ্য রিজন ইজ ফাইন্যান্সিয়াল কারণ। সোলো ট্রিপটা আমার অনেক দিন ধরে টার্গেট, ওটা আমাকে যেতেই হবে, আর আমার প্রচুর জায়গা ঘুরতে হবে। পাহাড় না সমুদ্র না জঙ্গল? পাহাড় আর সমুদ্র যেখানে দুটোই থাকে ওই রকম জায়গা ভালো লাগে বেশি। ভেরি গুড। নতুন লাইফ দেবপর্ণা এখন চার্জ আপ হয়ে রয়েছে 2025-এ। হোপফুলি সবকিছু যা যা তোমার ড্রিমস আছে সব পুরো পরিপূর্ণ হোক। থ্যাংক ইউ। ভালো থাকিস দেবপর্ণা, ভালো থ্যাংক ইউ দেবপর্ণা। স্টার্ট যা। এই হচ্ছে 21 বছরের এক্সপেরিয়েন্স, তার মধ্যে 4 বছর দিদি নাম্বার 1। দেবপ্রিয়া, আগে বলো দিদি কি কি শেখালো? দিদি অনেক কিছুই শিখেছে, শুধু দিদি না, আমার বাবাও এসেছে, মাও এসেছে, দেবাদিতার সাথে সবাই এসেছে। হ্যাঁ দিদির সাথে সবাই এসেছে এবং সবাই মিলে দেখছি কালকে আমাকে টিপস দিচ্ছে। অভিনেত্রী দেবাদিতা তোমার দিদি নয়, ধরো অভিনেত্রী দেবাদিতা, তুমি একটা নতুন প্রফেশনে এসছো, কি শিখিয়েছো, তোমার কি কি টিপস পেয়েছো দিদির থেকে? দিদির থেকে অনেক টিপস পেয়েছি এবং আমি দিদি বাবা সবাই যখন সবার প্যাকআপ হয় রাত্রিবেলা গিয়ে সবাই সবার সিরিয়াল দেখে। তা ইন্ডাস্ট্রিতে আসা কিভাবে? তখন তো ছোটবেলায় ছিল, সেটা তো আলাদা কথা, কিন্তু বড় হওয়ার পরে কিভাবে হলো? আমার বাবা, মানে আমার বাবা সব জায়গায় আমাদের পোর্টফোলিও পাঠানো, ছবি পাঠানো, এবং বাবাও যেহেতু জড়িত নিজে, আমাদের থিয়েটারে শো সব কটাতে আমাদের বাবা নিয়ে যেত। এখনও শুটিংয়ে সব জায়গায় পৌঁছে দিয়ে আসা, নিয়ে আসা, যদি বাবা শুটিং না থাকে। তো বাবাই আমাদের সবাইকে ইন্সপায়ার করে আর আমাদের রোল মডেল। দিদি সব কথা বলে? হ্যাঁ। দিদি কিন্তু এখানে রাহুলকে নিয়ে এখানে এসছে। হ্যাঁ। এবার রাহুলের সঙ্গে যখন ঝগড়াঝাটি করে তখন বলে তোমার সাথে আলোচনা করে? হ্যাঁ, আমার সামনেই ঝগড়া করে। ও দুজনে তোমার সামনেই করে? আমরা তো সেম ঘরে, তো সব বুঝতে পারি যে কখন ঝগড়া হয়েছে, কখন একটুখানি বেশি হ্যাপি, কিছু গিফট করেছে হয়তো। তো দেবপ্রিয়া, এখন তো পড়াশোনার দিকে চাপ আছে, শুটিং 14 ঘন্টা, তারপরে পড়াশোনা কিভাবে হচ্ছে? শুটিংয়ে যাওয়ার আগে ওই সকালবেলা একদম ভোর 5টা 5:30টার দিকে উঠে 2 ঘন্টা পড়ে তারপর কল টাইম অ্যাটেন্ড করে, তারপর বাড়ি এসে আর এনার্জি থাকে না, আবার সকালবেলা। বাট এভরিডে কাজ থাকে? হ্যাঁ। স্কুলে তো যেতে পারছো না তাহলে? না, খালি এক্সামগুলো দিচ্ছি। নিশ্চয়ই অভিনয় ভালোবাসো? হ্যাঁ। এটাই তোমার নিশ্চয়ই স্বপ্ন ছিল যে আমি অভিনেত্রী হব? হ্যাঁ, মানে লাস্ট 1 বছর কি 2 বছর মানে এই অভিনয় জগৎটাকে আরো ভালোবেসে ফেলেছি আমি। এত সুন্দর সুন্দর ডিরেক্টরস পাচ্ছি, সব কাজের মানুষ পাচ্ছি, তাই জন্য ভালো লাগছে। খুব ভালো। ওর সাথে খুব মিল পেলাম, মানে আমিও ওইরকমই করতাম আর কি, ওর শুটিংয়ে গিয়ে পড়াশুনো করা, রাত জেগে পড়া, তারপর আবার শুটিংয়ে যাওয়া। তো কিছুই না, মানে এই লার্নিং প্রসেসটার মধ্যে দিয়ে শিখে যেতে হবে। আর যেটা ভালোবেসে করছি এর থেকে লাকি তো আমরা গোল লাইফে রাখতে হবে, একদম লাইফে গোল রাখতে হবে। অল দ্য বেস্ট দেবপ্রিয়া। থ্যাংক ইউ। পড়াশোনাও ভালো করো, অভিনয়ও ভালো করো। থ্যাংক ইউ সো মাচ। চিলে কোঠা
চিলেকোঠা, পাতলা, পাতলা, বেলতলা, বেলতলা, ঘুঘু, ঘুঘু। অনন্যা, এত কেন তারা ছিল? বাড়িতে প্রেশার দিল? না না, আমার বাড়িতে কোনোই প্রেশার নেই। আমার মা বলেছে তোর যবে ইচ্ছা, তোর যখন ইচ্ছা, তোর যাকে ইচ্ছা তুই করিস। বাহ, কোনো প্রেশার নেই, বা ওর বাড়ি থেকেও কোনো প্রেশার নেই। আমাদের দুজনেরই এটা মিউচুয়াল ডিসিশন। সে কি ইন্ডাস্ট্রির মানুষ? না না, আইটি সেক্টরে জব করে। কিভাবে পাওয়া গেল? অ্যাকচুয়ালি আমার দিদির বন্ধু, খুব ভালো বন্ধু ছিল, আমার দিদির বেস্ট ফ্রেন্ড ছিল। ও মানে ইয়ার্কির ছলেই আমার দিদি বলেছিল কি তুই আমার বোনের সাথে প্রেম কর, আবার আমাকে এসে বলেছিল কি তুই আমার বন্ধুর সাথে প্রেম কর। এরকম করে একটা দিন আমার দিদি আমাদের দুজনকেই এক জায়গায় ডেকেছিল এবং বলেছিল কি আমিও থাকবো, তো চল আমরা তিনজনে মিলে একসাথে ঘুরতে যাব। তো আমরা দুজন জায়গাটাতে পৌঁছে গেছি, আমার দিদি আর যায়নি সেখানে। মানে ওই সেটআপটা করিয়েছে প্রপার ঘটক, প্রপার ঘটক। আমার দিদি তারপরে মানে আস্তে আস্তে আমার মাকেও জানায়। তারপর মা কি বললো? আমার মা বলেছিল কি আমার তো মনে হয় না, ওকে তো দেখে এরকম বোঝা যায় না, ও তো টিচার। ও প্রথম কথা আমি যখন এইচএস দিতাম আমাকে কম্পিউটারটা পড়িয়েছে। হ্যাঁ, ছাত্রী থেকে পাত্রী। ও যেহেতু আইটি সেক্টরে জব করে আর হি ইজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো আমার বাবা প্রথম থেকেই জানতো কি ও তুই তো কম্পিউটার একদম পারিস না, তাহলে তুই ওর কাছে কম্পিউটার পড়। তো আমি তখন ওকে সুকান্ত দা বলতাম। সংসার করা কিন্তু চারটিখানি কথা নয়। অ্যাকচুয়ালি আমার মনে হয় না কি মানে বিয়ে হয়ে গেলে বা এনগেজমেন্ট হয়ে গেলে সেরকম ভাবে কিছু চেঞ্জ হবে বলে। আমরা বহু জিনিস নিয়ে ডিসকাস করেছি কি ও আমাকে জিজ্ঞেস করছে অনন্যা তুই পারবি তো, তুই কি আদেও তোর বয়সটা হয়েছে তো, আর ইউ শিওর অ্যাবাউট দিস? তো তখন আমি নিজে থেকেই বলেছি, কারণ আমি একটু মানে কি বলবো, আমি একটু যতটা না আমার বয়স তার থেকে আমি বেশি বড়, একটু বেশি ম্যাচিওর। হ্যাঁ, একটু ম্যাচিওরিটি বেশি, মানে খুব তাড়াতাড়ি চলে এসেছে আর কি। তো আমার মনে হয় না খুব একটা কিছু চেঞ্জ হবে, এবং যদিও বা চেঞ্জ হয় আমি নিজে থেকেই সেই চেঞ্জটা চেয়েছি। অনন্যাকে যতগুলো সিরিয়ালে দেখা গেছে অন্যের বর, অন্যের বয়ফ্রেন্ড, সবসময় ওইদিকে নজর। ফাইনালি আমি অন্যের বরের থেকে নজর সরিয়ে একটা মানুষকে নিজের বর বলতে পারবো। শাশুড়ি মা কি বলছেন ওটা ওইগুলো দেখে? আমাকে সারাক্ষণ বলে তুমি এমন কেন করো গো, তুমি ওর পেছনে কেন যাও। ইনফ্যাক্ট আমার ঠাকুমাও এটা বলে কি তুই এরকম কেন রে, তুই ওই ছেলেটার পেছনে সারাক্ষণ নিয়ে করিস, আছে তো হ্যাঁ বাড়িতে তো আসে, কেন ওর পেছনে তুই ঘুরিস। So sweet, খুব ভালো। I wish you all the best অনন্যা। থ্যাংক ইউ সো মাচ। আগামী দিনগুলো খুব ভালো কাটুক, নতুন জীবনে প্রবেশ করছো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এবার আমরা খেলা শুরু করব। অনেকগুলো অক্ষর এলোমেলো ভাবে আছে, সবগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাবে। এবার বলো অনন্যা ঘোষ। লজ্জাবতী লতা। সে কতটা? শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 অনন্যা গুহ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।